পুরো রিক্স না তো যাক আমাদের গাড়ি তো আলহামদুলিল্লাহ নেমে গেছে। আমাদের স্পেশাল ট্রাভেল অনেক কষ্টে আমরা এই যে পাহাড় থেকে আমরা নেমে গেলাম। টামাটম থেকে নামছি, রাঙ্গামাটি টামাটম থেকে নামছি। রাঙ্গামাটি টামাটম থেকে আমরা নামছি না, এটা হলো রাঙ্গামাটি টামাটম থেকে আমরা নামছি। এই যে আমাদের আলুটিলা পাহাড় না, এই পাহাড় থেকে অনেক কষ্টে আমরা অনেক টেকনিক করে আমরা এখন নামলাম। সামনে একটা নদী আছে, সেই নদীতে আমরা গোসল করবো, তাই না? যাবো আসেন। আরে ছাতা কি গো, ছাতা পেলে আমরা নেম গাড়ি আজকা। তো দর্শক আপনারা বুঝতে পারছেন আমরা অনেক কষ্ট করে একটু নদীতে যাচ্ছি, আর সেই নদী থেকে গোসল করবো, আমরা চান করবো, স্নান করবো, আমরা নদীতে গোসল করে মেতে যাবো। তো চলুন সাথে থাকুন আর আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আমরা কাপড় নিয়ে আসছি, আমরা নদীতে গোসল করবো। দুই বেগে অনেকজনের মানে 4 জনের কাপড় আছে এখানে। এই কাপড় পরে লুঙ্গি পরে আমরা গোসল করবো। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। দিনটি ছিল শুক্রবার, কিন্তু আমাদের আগে থেকে প্ল্যান ছিল আমরা শুক্রবারে বের হয়ে যাব ঘোরাঘুরির উদ্দেশ্যে। আর সেখানে ঘুরতে গিয়ে আমরা কোথাও না কোথাও গোসল করব, মানে নদীতে গোসল করব। কিন্তু নদীতে গোসল করব যে কোথাও কোনো পানি ছিল না, নদীর পানি শুকিয়ে গেছে, চতুর্দিকের পানি শুকিয়ে গেছে, কোথাও কোনো গোসল করার মতো পর্যাপ্ত পানি ছিল না। তাই আমরা অনেক ঘোরাঘুরি করে একটি জায়গা পেলাম। সেই জায়গাটি হলো কনিকারার দিকে। কনিকার নতুন একটি রাস্তা হয়েছে, সেই রাস্তার দিকে যখন গেলাম তখন দেখি যে দূর থেকে অনেক দূরে কিছু পানি দেখা যায়। তাই চিন্তা করলাম যে এখানে গিয়েই গোসল করি, কারণ অনেক ইচ্ছা ছিল গোসল করব। তাই মনের শখ আহ্লাদ পূরণ করার জন্য আসলে এদিকেই বেছে নিলাম। আর এদিকে মানে কখনো কোথাও মানে মনে হয় না যে কোনো দিন এখানে গাড়ি আসছে। গাড়ি না আসার কারণে অনেক রিস্ক নিয়ে আমাদেরকে গাড়িটা নামাতে হয়েছিল। গাড়িটা নামানোর পর আমরা এখানে প্ল্যান করলাম যে এখানেই গোসল করব আর এখানেই আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করব। তো আমি আর জুম্মান কিছুক্ষণ খেলাধুলা করলাম, মনে ইচ্ছে হলো যে এই খেলাটা খেলি। তো মনের আবেগ থেকেই খেলাটা খেললাম, কিন্তু জুম্মানের কারণে এই খেলাটা আর খেলতে পারলাম না। তো পরে ছেলেগুলো দূরে আসলো যে আমাদের খেলাটা দেখে উপভোগ করতে লাগলো ওরা। তা আমরা ওদেরকে সাথে নিয়ে নিলাম যেন ওরাও আমাদের সাথে গোসল করতে নামে। কিন্তু যখন ওদেরকে বললাম যে আমাদের সাথে গোসল করতে, তখন বললো ভাই আজকে দুপুরে প্রায় ঘন্টাখানেক যাবত আমরা পানিতে নেমেছিলাম, আর আমরা প্রতিদিনই এখানে ঘন্টাখানেক যাবত গোসল করি, ঘন্টাখানেক সময় নিয়ে এখানে গোসল করি। আর সেই গোসল করাটা আমাদের একটা প্রতিদিনের স্বভাব হয়ে গেছে, কারণ আমরা এখানে ছাড়া আর কোথাও গোসল করতে পারি না, কারণ আমাদের আশেপাশে কোনো পুকুর নেই। কী আর করা, ওরা যদি পানিতে না নামে আমাদের কি নামতে হবে, কারণ আমরা তো প্ল্যান নিয়ে আসছি নদীতে গোসল করব। তা আমার সাথে জুম্মান প্রায় প্রস্তুত ছিল যে নদীতে গোসল করবে, কিন্তু উপায় বুদ্ধি না পেয়ে এই শুকনো নদীতেই আমাদেরকে গোসল করতে হলো। যতটুকু পানি আছে ততটুকুতেই আমরা গোসল করলাম। আর আমার খালাতো ভাই রাসেল, সে বললো ভাই এই পানিতে আমি নামবো না, কারণ পানি নাই, এখানে কোনো মজা হবে না। তাই সে আমাদের সাথে আর পানিতে নামে নাই। আমি আর জুম্মানি পানিতে নামার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তো পানিতে নামার সময় দেখলাম যে আসলে এই পাশটাতে 2টা নৌকা প্রায় অনেক দিন যাবত পড়ে আছে, কারণ তারা এগুলো আর এখন ব্যবহার করছে না। আর একটা মজার বিষয় হলো পাশের যে ছোটো নৌকাটি দেখতে পাচ্ছেন, এই নৌকাটাতে কিছু চিংড়ি মাছ রোদে শুকাতে দিয়েছে যেন শুটকি হয়ে যায়। তো আমরা প্ল্যান করেছিলাম যে এখান থেকে চিংড়ি মাছগুলো নিয়ে আসবো, মানে চিংড়ি শুটগুলোকে নিয়ে আসবো, কিন্তু না, বেচারা তো অনেক কষ্ট করে এখানে রোদে শুকাতে দিয়েছে, সেখান থেকে নেওয়াটা আমাদের উচিত হবে না। তাই যার যার জিনিস তারই আপাতত থাকুক। তো আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা পানিতে নামবো। ও আঙ্কেল, ও আঙ্কেল, ও কাকা, নৌকা কার? জুম্মান অনেক ডাকাডাকি করলো একজন কাকাকে ডাকাডাকির মানে ছিল যে আসলে এই নৌকাগুলো কার। যদি নৌকার মালিক থাকতো তাহলে এই নৌকার মালিককে আমরা অনুরোধ করে নদীতে চড়ার জন্য চেষ্টা করতাম। কিন্তু কাকাকে অনেক ডাকাডাকির পরেও কাকা কোনো উত্তর নিল না, মানে কাকা শুনতে পারে নাই। তাই আমার যাতে মহেশিনী বললো যে কাকা তো বৃদ্ধ হয়ে গেছে, তাই মানে কথা শুনতে পারে নাই। কী আর করা, এখন নৌকার মালিককে পেলাম না, আমরা নিজেই বাধ্য হয়ে নদীতে নামবো এবং সাঁতার কাটবো। আমি আর জুম্মান যখন কাপড় পরিবর্তন করছিলাম তখন একজন এসে বলল আমাকে, ভাই এখানে তো আপনারা
মানে পায়ে হেঁটে চলাচল করতে পারবেন, এই পার থেকে ওই পারে আপনার পায়ে হেঁটে যেতে পারবেন। এখানে পানি অনেক কম, পানি অনেক শুকিয়ে গেছে। তারপর আমি ওরে বললাম, ভাই পানি শুকাক আর যাই হোক, এখন আমাদের অনেক গরম লাগছে, আমরা বাড়ি থেকে প্ল্যান করে আসছি যে আমরা এখানে গোসল করব। আর আমরা যদি এখান থেকে গোসল করে না যাই, তাহলে বাড়িতে গেলে আমাদেরকে যে কত মানুষ কত কত রকমের কথা বলবে যে নদীতে গেছিল গোসল করতে কিন্তু গোসল করতে পারে নাই। এই জন্য আমরা বাধ্য হয়ে এই মরা নদীতেই গোসল করতে হয়েছিল। আমিও নামছি, তো জুমনও আমার সাথে নামছে। তো নামার পর বুঝতেই পারতেছেন যে আমরা এখন পানিতে সাঁতার কাটবো, তারপর স্নান করবো, চান করবো। আর আমার ইচ্ছে ছিল আমি জুমানের কাঁধে উঠে বসে থাকবো, আর সুযোগ যদি পাই তাই জুমানের একটা পানিতে চুপা দেবো। কিন্তু স্যারে তো আমার চেয়ে মনে করেন যে 2 গুণ মোটা, তাই আমি আর ওরে চুপা দিতে পারি না। কিন্তু আমি যখন ওর উপরে উঠলাম তখন পলিমাটি এমন ছিল, তার উপরে উঠলেই সে প্রায় 1 হাত নিচে চলে যেত, মানে তার পা 1 হাত নিচে ডেবে যেত। তো জুমান বললো, দোস্ত একটা কাজ করে, আমি সোজা হয়ে দাঁড়াই, তুই আমার কাঁধে উঠ, আমি তোর উপরে তুলবো। তো বলেন এই সুযোগ কি হাতছাড়া করা যায়? আমি জুমানের কাঁধে উঠবো, তো এমন মজা তো আর না করলো না, কারণ ছোটোবেলায় এমন করতাম। এখন বড় হয়ে যেহেতু এই সুযোগটা পেলাম, তাই হাতছাড়া করি নাই। তো অনেক ভালো লাগছে আমার জুমানের সাথে পেয়ে, আমাদের আসলে সময়টা আরও ভালো কাটছে। কারণ জুমানের সাথে দেখা হয়েছিল আমার বিয়ের অনুষ্ঠানে, সালমানের বোনের বিয়েতে গিয়েছিলাম, তখন দেখেছি জুমানও আছে। তো জুমানের বললাম, দোস্ত আমরা নবীনগর ঘুরতে যাবো, তুই কি আমাদের সাথে যাবি? তখন জুমান আমাদের কথা শুনে রাজি হয়ে গেল, আর সে বললো আমাকে একটু সময় দিয়ে আমি বাড়ি যাবো আর আসবো। তখন সে আসে আর আমরা তাকে সাথে করে আমরা নবীনগর চলে যাই। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার